ফের ভেঙে গেল আত্রেই নদীর লো ড্যাম। বারবার আত্রেই নদীতে বাঁধ ভেঙে যাওয়ার খবর, এবারেও ফের ভেঙে গেল আত্রেই নদীর লো ড্যাম। সোমবার রাত্রি প্রায় 2টো নাগাদ প্রবল জলের তোড়ে ড্যামের পশ্চিম দিকের অংশ ভেঙে গিয়েছে। কিছুদিন আগেই পশ্চিম পাড়ের বাঁধের তলার মাটি সরে গিয়ে ড্যামের সেতু ভেঙে পড়েছিল। ক্ষতিগ্রস্ত সেই অংশের কাজ শুরু না হতেই নদীর মাঝ বরাবর কংক্রিটের ড্যাম এবারে ভেঙে গেল আত্রেই নদীতে ড্যাম। এবারে একদম মাঝ নদীতে যে ড্যাম দেওয়া হয়েছিল সেই ড্যাম ভেঙে পড়ল। বিগত 3 দিন ধরে উত্তরবঙ্গে চলছে লাগাতার বৃষ্টিপাত, ফলে জলস্তর বেড়ে চলেছে বিভিন্ন নদ নদীর। আর এরই মধ্যে বালুরঘাটে আত্রেই নদীর ড্যামের পশ্চিম অংশের আস্ত কংক্রিট ভেঙে পড়ল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকেরা। কিভাবে এই ঘটনা ঘটলো খতিয়ে দেখছেন এলাকাবাসীদের পাশাপাশি মহকুমা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। আত্রেই নদীর ড্যাম ভেঙে পড়ল এবং একেবারে সেই ড্যামের মাঝ বরাবরের অংশ ভেঙে পড়েছে। কি বলছেন এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা, শুনে দেখুন। ধারটা ভাঙছিল, সেটা মেরামত করতে জল বাড়তি হলো, সেটা মাঝখানে আবার ভাঙে চলে গেল, ঢুসে চলে গেছে আর কি। এটা কখন হয়েছে? এটা রাত্রিবেলা হয়েছে। হ্যাঁ, এই যে বাঁধ ভেঙে গেছে, এলাকার লোক কিন্তু একটু আতঙ্কে রয়েছে নাকি? হ্যাঁ, আতঙ্কে তো। আমাদের এই এলাকার বাড়িঘর নিয়ে আতঙ্কই আর কি। বাড়িঘর কখন কার ভেঙে যাবে নদী বাড়লে সেটা বলা খুব কঠিন। তো এইভাবে বসবাস করা কি আমাদের যায় না না যায় সেটাই আপনাদের উপর নির্ভর করবে। ড্যামটা এর আগে একবার ভেঙেছিল। হ্যাঁ, আর আগে এই ধার দিয়ে ভেঙেছিল। প্রশাসন ঠিক করেছিল। হ্যাঁ, তা এখনও ঠিক করতেছে, বালুর বস্তা টস্তা দিয়ে পাথর টাথর দিয়ে ঠিক করতেছে, কিন্তু সেই জায়গায় ভাঙেনি। কিন্তু আদার্স জায়গায় রাতের বেলা আবার ভেঙে চলে গেল। কি মনে করছেন, ড্যামটা কি ভালোভাবে তৈরি করা হয়নি না কি মনে? আমার তো মনে হয় ওই রকমই হয়। ড্যামটা আগের ড্যামটা মানে খুব ভালো করে তৈরি করা হয়নি, যার জন্য এইরকম হয়েছে। নাতে অন্যদিকে মহকুমা শাসক তিনিও গিয়েছিলেন এলাকাতে। একেবারে ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে তিনি বলেছেন খুব দ্রুত এই বাঁধ মেরামত করা হবে। কি বলেছেন মহকুমা শাসক, বালুরঘাটের মহকুমা শাসক সুব্রত বর্মন, শুনে দেখুন। গতকাল রাত্রেবেলা যে ড্যাম স্বল্প উচ্চতার যে ড্যাম সেটা ভেঙে গেছে, এসছেন কি দেখলেন, কি বিষয়টা এখন পর্যন্ত কি দেখছেন? এখানে এসে আমরা যেটা দেখলাম, আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও আছেন, ওনারা যেটা বলছেন আজকে ভোরের দিকে এটা ভেঙেছে। তো সেই চিহ্ন এখনও দেখা যাচ্ছে না, যেটা তো আমরা হয়তো জলে ভেসে চলে গেছে। তো ওনারা আছেন, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারও আসছেন, এসে নিশ্চয়ই ওনারা নেসেসারি অ্যাকশন নেবেন আর কি। এলাকার লোকরা বারবার এর আগেও দাবি করেছিল যখন নদী বাঁধ ভেঙেছিল, এখনও করছে যে নিম্নমানের কাজ হয়েছে, একটা 1.5 বছর একটা ড্যাম বা বাঁধ টেকসই করলো না। সেটা নিয়ে কি আপনারা কোনো তদন্ত বা কিছু করছেন? সেটা সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার আসছে, ডিএম স্যারও আছেন, সেটা যা ব্যবস্থা নেওয়ার নেবেন আর কি। এখন ড্যাম সারাইয়ের জন্য বা মেরামতের জন্য কোনো ব্যবস্থা? সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার আসছে, এই বিষয়ে তো আমি। অন্যদিকে বালুরঘাটে আত্রেই নদীর ড্যাম ভেঙে যাওয়ায় তা পরিদর্শন করলেন সুকান্ত মজুমদার। 1 বছরের মধ্যে ড্যাম ভেঙে গেল কি করে প্রশ্ন তুলছেন সুকান্ত মজুমদার। এমনকি এই ড্যাম তৈরির পেছনেও দুর্নীতি, কাটমানির অভিযোগ তুলছেন সুকান্ত মজুমদার। বালুরঘাটে আত্রেই নদীর ড্যাম হঠাৎ করে ভেঙে গিয়েছে। এর আগের বেশ কয়েকদিন আগে ড্যামের পশ্চিম পাড়ের অংশ ভেঙে গিয়েছিল, এবারে একেবারে মাঝ বরাবরের অংশ ভেঙে পড়েছে। ফলে যে কোনো মুহূর্তে বন্যার আশঙ্কা করছেন নদী পাড়ের বাসিন্দারা। বিগত বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গের জেলায় জেলায় চলছে লাগাতার বৃষ্টিপাত, ফলে জলস্তর বাড়ছে সমস্ত নদীগুলোতে। এই মুহূর্তে ড্যাম ভেঙে যাওয়ায় আশঙ্কায় ভুগছেন নদী পাড়ের বাসিন্দারা তথা বালুরঘাট শহরের শহরবাসী। এই পরিস্থিতিতে বালুরঘাটের এই ড্যাম পরিদর্শন করতে গেলেন সুকান্ত মজুমদার। 1 বছরও হলো না এই ড্যাম তৈরির, কি করে ভাঙলো, কারা করলো কাজ, দুর্নীতি হয়েছে নাকি কাটমানি রয়েছে এর পেছনে, অভিযোগ করলেন সুকান্ত মজুমদার। কি বললেন তিনি, শুনে দেখুন। কি দেখলেন পরিস্থিতি? দেখুন, এর আগেই একবার এই আত্রেইর উপরে যে বাঁধ দেওয়া হয়েছিল সেই বাঁধের কিছুটা অংশ ভেঙে চলে গেছিল নদীর মধ্যে। আবার একটা অংশ পুরো ভেঙে চলে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যখন এই বাঁধ তৈরি করা হয়েছিল, এই বাঁধ অবৈজ্ঞানিকভাবে তৈরি হয়েছিল এবং চরম দুর্নীতি। এই যে রড দেখা যাচ্ছে ভাঙার ফলে সব বাইরে চলে এসছে, যে রড দেখা যাচ্ছে 12 mm রড এখান থেকে দেখতে পাচ্ছি আমরা। এতে লোকে বাড়ি তৈরি করার সময় তো এর থেকে ভালো রড দেয়, টিএমটি দেয়,
তার জায়গায় এখানে এত বড় জলের স্রোত, বন্যার সময় কতটা জলের স্রোত হয় আপনারা জানেন। সেই জলের স্রোত, কারণ আত্রি বাংলাদেশ হয়ে আমাদের জেলাতে ঢুকছে কুমারগঞ্জের ওখান থেকে, তো সেই জলের স্রোতকে আটকানোর জন্য কত ভালো কাজ হওয়া দরকার, সেই কাজ কিচ্ছু হয়নি। চরম দুর্নীতি হয়েছে এবং তৃণমূল কংগ্রেস নেতারা এখান থেকে কাটমানি খেয়েছে। আমি ডিমান্ড করছি ডিএমের কাছে যে আপনি এর তদন্ত করুন, দুর্নীতির তদন্ত করুন। এই বস্তা ফেলে তো বাঁচাবেন লোকজনকে, সাময়িকভাবে কাজ হবে, এতে যে চরম রোগ, ফাটল, দুর্নীতি সেইটা যে জায়গায় পৌঁছেছে সেটার ব্যবস্থা আগে করা দরকার। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।